কলকাতার হাওড়া ব্রিজ। হ্যাঁ গাইস, কলকাতার হাওড়ার মধ্যে যে ব্রিজ আছে, হাওড়া ব্রিজ, ওইটাই কিন্তু এবারে তুলে ধরেছে এখানে পলাশদিয়ার প্যান্ডেলে। যেমন দেখছো হাওড়া ব্রিজটা টোটালি কিন্তু অনেকটা লম্বা আছে। যদি লম্বাটা বলি মানে যে চওড়াটা কিন্তু এদিকে 80 ফুটের মতো হয়ে যাবে যা লাগছে। হাওড়া ব্রিজের সামনে কিন্তু আরেকটা দিকে পুরো স্টিমার, ও ভাই সাথে পুরো টাই বানিয়েছে কিন্তু। আর একটু যদি উঁচু হতো তাহলে কিন্তু হাওড়া ব্রিজ আবার কিন্তু ধাক্কা লেগে যেত। তো এবারে কিন্তু দুর্গাপুরে দেখতে পেলে যে হাওড়া ব্রিজের সাথে ধাক্কা লেগেছে স্টিমারের। এন্ট্রি করে যেমন দেখছো ভিতরের পুরো অ্যাম্বিয়েন্টটা খুবই কিন্তু ভালো লাগছে, পুরো লাইটিং আর যেমন দিয়েছে। আর এইখানে যেমন দেখছো পুরো ফাইনালি কিন্তু ঠাকুরটা, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। ও ভাই সাহেব সেরা কিন্তু লাগছে, ছোটোর মধ্যে বানিয়েছে বাস, কিন্তু খুব সিম্পল আছে বাট কিন্তু খুবই সুন্দর লাগছে। এই যে ঠাকুরটা দেখছো, পুরো ঠাকুরটা যদি বলে দিই এটা কিন্তু টিস্যু পেপার, জানো তো টিস্যু পেপার দিয়ে কিন্তু টোটালটা বানানো। এটা হচ্ছে পুরো এখানকার খাসিয়াত, পুরো ঠাকুর টোটালটা কিন্তু টিস্যু পেপার দিয়ে বানিয়েছে। যেমন দেখলে পুরো হাওড়া ব্রিজটা দেখালাম। আর এখন কিন্তু যে দুর্গাপুরে যে বিড়লা কোম্পানি আছে ওরই আন্ডারে যে মানে ওর তরফ থেকে যে পুরো প্যান্ডেলটা হয় সিমেন্ট পার্কটা, সেটা কিন্তু প্রত্যেক বছরই মানে খুব সুন্দরভাবে করা, খুব সুন্দরভাবে হাতের কাজও করা থাকে। এখানে যেমন দেখছো পুরো হাওড়ার ফার্স্টে পুরো প্যান্ডেলটা, এটা জাস্ট কিছু একটা থিম আছে বলতে মনে না, বাট কিন্তু খুবই সুন্দর করেছে নর্মালের মধ্যে।